সালামু আলাইকুম। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, সমালোচনাও করি কিন্তু প্রশংসার বেলায় প্রশংসাটা কম করি না। কারা কারা এই ভিডিওটি সৌদি থেকে দেখছেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। অনেক সময় থাকে কি, শত্রু যখন অপেক্ষাকৃত শক্তিশালী হয় অথবা আপনার মিত্র কিন্তু মানুষটা খারাপ, আপনি জানেন, সুযোগ পাইলে দুর্বলের উপর খেলে। আবার ওই দুর্বলটাও আপনার কোথাও না কোথাও বন্ধু বা জাতি জ্ঞাতি গোষ্ঠী। সো অন্তরের ভিতরে একটু না একটু ফিলিংস তো থাকে। হয়তো সরাসরি শত্রুকে বাধা দেওয়া যাচ্ছে না, কারণ শত্রু আপনার বন্ধু অপেক্ষাকৃত শক্তিশালী হওয়ার কারণে। বিপরীতে টেকনিক্যালি আপনি যৌক্তিক অবস্থান নিতে পারেন। সৌদির এই অবস্থানকে আমি স্যালুট জানাই, কারণ সৌদির এই সিদ্ধান্তটা ইরানের উপর আসতে যাওয়া যে মহা কেয়ামত আছে বা ঝড় আছে, কিছুটা হলেও ইরানকে স্বস্তি দিবে। তবে সৌদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে থাকতে পারে কিনা, কারণ ট্রাম্প তো বোঝেনি, তেরা পেরা লোক। আমরা জানেন যে ইরানে অভিযান চালানোর জন্য মধ্যপ্রাচ্যের আরব সাগরে তাদের যুদ্ধজাহাজ পৌঁছে গেছে, দ্বিতীয় নৌবহরও অন দা ওয়ে। তো শুধুমাত্র কি সামুদ্রিক দিক থেকে এটা করবে, কারণ ইরান তো তাদের সমুদ্র নিচে সুড়ঙ্গ উন্মোচন করে দিয়েছে। সো প্ল্যান বি হচ্ছে, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরব যে দেশগুলো আছে, এখানে বিভিন্ন দেশে তাদের যে চেলা চামুন্ডা আছে, ওইখানে নিজেদের সামরিক বাহিনী, সামরিক ঘাঁটি, যুদ্ধ বিমান ঘাঁটি, নৌবহর ঘাঁটি, অনেক কিছুই তৈরি করে রেখেছে। এখন এই পরিস্থিতিতে তারা করবে কি, ইরানকে সাইজ করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের যে পরিকল্পনা, সেটাকে এখন বাস্তবায়ন করতে যাবে। তবে আরব আমিরাতের সিদ্ধান্তের পর সৌদির এই সিদ্ধান্ত, গতকালকে যখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ওনার সাথে সৌদি যুবরাজের বেশ কয়েক ঘন্টা ফোন আলাপ হয়েছে, সার্বিক পরিস্থিতি তিনি জেনেছেন। এর পরপরই সৌদি আরব ইরানের বিরুদ্ধে কোন সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। থ্যাংক ইউ, শুকরান। আচ্ছা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যখন ফোনে কথা হয়েছে, তখন তিনি এই আশ্বাস দিয়েছেন যে, দেখো ভাই, আমাদের রাষ্ট্র থেকে আমার আকাশ, আমার পানি, আমার ভূমি, এই তিনটা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের অভিযান চালানোর পক্ষে আমরা সাপোর্ট দিব না। বন্ধুত্ব আছে তার সাথে, কিন্তু ইরানের বিরুদ্ধে কোনো অভিযান হোক বা এরকম কোনো ঘটনা আমার রাষ্ট্রকে ব্যবহার করে করুক, তাহলে এটা আমরা মানব না। কারণ ইরান কিন্তু ঘোষণা দিচ্ছে যে আমেরিকাতে ইরানের একটা মেশিনারি যাইতে অনেক কষ্ট, অনেক ব্যয়বহুল। আপনি দেখেন, সামান্য ইসলিতে একটা যখন মেশিন পাঠায় ইরান, তখন সেটা জর্ডান, ইরাক, বেশ কয়েকটা রাষ্ট্রের আকাশ সীমাকে অতিক্রম করতে হয়। আর যার কারণে ওই রাষ্ট্রগুলো পশ্চিমাদের ভয়ে হোক অথবা ইসরায়েলের সাথে বিভিন্ন চুক্তির কারণে হোক, তারা কিন্তু তখন চুপ থাকে অথবা ইরানের বিপক্ষে অবস্থান নেয়। তো বাস্তবতাটা হচ্ছে, সৌদির তো এই ধরনের বাইন্ডিংস নাই। তো এই বাইন্ডিংস না থাকার কারণে সালমান বলছেন, আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদারে যে কোনো বিরোধ সংলাপের মাধ্যমে সমাধানের উদ্যোগকে সৌদি সমর্থন করে। ফোনালাপ শেষে এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট কার্যালয় বলছে, পেজেশকিয়ান তেহরানের প্রতি মুসলিম দেশগুলোর সমর্থনের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলছেন যে আঞ্চলিক অস্থিতিশীলতা কারুর জন্যই কল্যাণকর নয়। এই সময় তিনি নিজের আঞ্চলিক নিরাপত্তার উদ্দেশ্যে বা নষ্টের উদ্দেশ্যে যেই তৎপরতা আমেরিকা শুরু করছে, সেটার সমালোচনার পাশাপাশি সৌদি প্রিন্সের উদ্দেশ্যে জানিয়েছেন তারা যেন তাদের পাশে থাকে। তিনি বলছেন যে শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত প্রতিরোধে যে কোনো উদ্যোগকে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান, তবে সেখানে জরুরি হচ্ছে সমতা থাকা। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে সৌদি ইরানের বিরুদ্ধে বড় কোনো অভিযান চালানোর জন্য আসলেই কিন্তু অনুমতি দেবে না। তবে কথাটায় থাকা লাস্ট পর্যন্ত একটু কষ্টকর, কিন্তু সৌদি চাইলে এটা পারে, কারণ সৌদিতে তো টাকার অভাব নাই। আর পশ্চিমারা তাদের সাথে ব্যবসা করে, ব্র্যান্ড থেকে শুরু করে মেশিনারিজ, কত কিছু ব্যবসা তাদের এখানে। সো সৌদির এই অবস্থানটা ইরানের জন্য অনেকটা পজিটিভ অবস্থান তৈরি করেছে। বাকিটা আল্লাহ বলে দিবে। ভালো থাকুন।